দফা দাবি, সেই ৩ দফা দাবি নিয়ে ঢাকায় কিন্তু বেশ আন্দোলন করছিলেন। সেই ঢাকার আন্দোলনের স্ফুলিঙ্গ এখন কিন্তু জেলাতেও ছড়িয়ে পড়েছে। আমার পিছনে দেখছেন যে এখনও এই জেলার এমপিভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এবং আমরা দেখেছি যে 10টা থেকেই কিন্তু এই ফরিদপুর প্রেস ক্লাবের সামনে তারা জড়ো হয়েছেন এবং তাদের যে দাবি দেওয়া সেগুলো ব্যাপারে কিন্তু তারা কথা বলছেন। তাদের ভাষায় তারা বলছেন যে শিক্ষকদের যেই অধিকার সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং নানানভাবে তাদেরকে অবহেলার মাধ্যমে কিন্তু একটি বঞ্চনার শিকার কিন্তু তাদের হতে হচ্ছে, এটি কিন্তু তারা বলছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে আসলে অনেকেই আছেন, তারা তাদের বক্তব্য দিচ্ছেন। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে আমি একটা বিষয় বলে রাখি যে উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে মাধ্যমিক এবং মাদ্রাসার এবং ইবতেদায়ী সব শ্রেণীর এবং কলেজেরও শিক্ষকরা কিন্তু এখানে আসলে মানববন্ধন করছেন। তারা কিছুক্ষণ পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা আসলে এখনও এই কর্মসূচি পালন করছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে আপনারা যে আন্দোলন করছেন এটা আসলে কতদিন পর্যন্ত আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং আপনাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো আসলে কি ছিল সেটা যদি একটু আমাদের ধন্যবাদ স্টার নিউজকে। আমরা বাংলাদেশের শিক্ষক সমাজ দীর্ঘদিন যাবৎ আমাদের শিক্ষাকে জাতীয়করণের লক্ষ্যে দাবি করে আসছিলাম। যেহেতু জাতীয়করণ একই সাথে বিভিন্ন সরকার সম্ভব নয় বলে বিভিন্ন সময় আমাদেরকে ধাপে ধাপে বিভিন্ন দাবি মেনে নিয়েছিলেন, কিন্তু কোনো সরকারই বিগত আমলে আমাদের যে ন্যায্য দাবি এই ন্যায্য দাবিগুলো যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছে। সর্বোপরি 2024 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে যে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, যেখানে বৈষম্যবিহীন আন্দোলন ছিল, এখনও বাংলাদেশের এই শিক্ষা ক্ষেত্রে যে শিক্ষা হলো বাংলাদেশের মেরুদণ্ড, শিক্ষার মাধ্যমে জাতি উন্নতি লাভ করবে, সেই শিক্ষক সমাজকে এই শিক্ষাকে এখনও কোনো সরকার প্রকৃতপক্ষে মূল্যায়ন করছে না। বিধায় আজ বাংলাদেশের শিক্ষক সমাজ রাজধানীতে এই দাবি আদায়ের লক্ষ্যে বেশ কিছুদিন যাবৎ আন্দোলন করে আমরা আসছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের সেই দাবি পূরণের লক্ষ্যে আমাদের দাবি হলো আমাদের বাড়ি ভাড়া সরকারি বিধি মোতাবেক দিতে হবে, আমাদের উৎসব ভাতা 100% দিতে হবে, আমাদের মেডিকেল ভাতা সরকারি 1500 টাকা দিতে হবে এবং আমাদের শিক্ষক ও শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। এই দাবি যতদিন পর্যন্ত সরকার মেনে না নেবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এই দাবি আদায়ের লক্ষ্যে আপনারা তো ইতিমধ্যে প্রায় 8 দিন যাবত তাদের যে কার্যক্রম, বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনার কার্যক্রম আপনারা বন্ধ রেখেছেন। এরকম কার্যক্রম বন্ধ আরো কতদিন থাকবে? যতদিন পর্যন্ত আমাদের যে দাবি সরকারের কাছে প্লেস করেছি এই দাবি যতদিন পর্যন্ত আদায় না করবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এখানে কিন্তু একজন শিক্ষক তিনি কিন্তু বলছিলেন যে তাদের যে 3টি দাবি এটি আমাদেরকে স্পষ্ট করেছে। তাদের যে প্রথম দাবি ছিল যে বাড়ি ভাড়া 20%-এর দাবি করেছেন এবং তারা বলছেন যে এর সাথে তাদের যুক্ত করতে হবে মেডিকেলের যে 1500 টাকা সেটি তাদের যুক্ত করে তাদের এই প্রজ্ঞাপন জারি করতে হবে এবং সেই সাথে কিন্তু তারা আরেকটা বিষয় কিন্তু বলছেন যে তাদের যে 3টি উৎসব ভাতা রয়েছে এই 3টি উৎসব ভাতাকে তাদের 75%-এ আসলে উন্নতি করতে হবে, যেটি আসলে এর আগেও একটি সবাই কিন্তু বলা হয়েছিল কিন্তু সেটি এখনো পর্যন্ত কার্যকর করা হয়। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা এখানে দেখছি যে নারী শিক্ষকরাও আছেন এবং
তারাও এখানে এসেছেন। আপনারা যে এখানে আসলেন এবং আপনাদের ঢাকাতেও আপনারা বিভিন্ন সময় আপনারা গত ৮ দিন যাবত আন্দোলন করছেন। কি অবস্থা এখন আপনাদের এই দাবি দেওয়া আসলে সরকার কতটুকু মানছে বা কোন অবস্থার মধ্যে দিয়ে আছেন এবং আপনাদের এই সময়টা আসলে কিভাবে যাচ্ছে? আচ্ছা, আমার ফার্স্ট কথা হচ্ছে ২০১৬ সাল থেকে এনটিআরসির মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে এবং তার থেকে সেই সময় থেকে হচ্ছে শিক্ষকরা একটা এনটিআরসির মাধ্যমে বিভিন্ন জেলায় পোস্টিং হয়েছে। তো এইখানে যে বিষয়টা হচ্ছে যেহেতু আমি যেমন আমার বাসা হচ্ছে ঝিনাইদহ কিন্তু আমার পোস্টিং হচ্ছে ফরিদপুরে, তাহলে আমি ঝিনাইদহ থেকে বাইরে এসে নিশ্চয়ই এখানে আমার বাড়িঘর কিছু নাই, আমি তো এখানে হচ্ছে ভাড়া বাসায় থাকছি, তাহলে শিক্ষকদের এনটিআরসির এই নিয়োগ বিজ্ঞপ্তিটা বন্ধ করে দেওয়া উচিত। এবং এখানে বলা হয় অনেক সময় যে কোয়ালিটি সম্পূর্ণ টিচার থাকে না, এই কথাটা সম্পূর্ণই মিথ্যা। কারণ কোয়ালিটি সম্পূর্ণ এনটিআরসির মাধ্যমে যে সমস্ত শিক্ষক এখন বর্তমানে নিয়োগ হচ্ছে এরা অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ। বিসিএস ক্যাটাগরির মতোই তাদের পরীক্ষা হচ্ছে, ভাইবা হচ্ছে, তারপর হচ্ছে মৌখিক পরীক্ষা, রিটেন পরীক্ষা সব কিছু দিয়েই আমাদের এইখানে আসতে হয়েছে। তো সব যে বাংলাদেশে ৩৬টা হচ্ছে আছে মন্ত্রণালয় আছে, প্রত্যেকটা মন্ত্রণালয়েই বাসা ভাড়া দেওয়া হয়। শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের এই এমপিওভুক্ত শিক্ষকদের কেন হচ্ছে বাসা ভাড়া দেওয়া হবে না? আমার কাছে এটাই মনে হচ্ছে হয়, আমার সরকারের কাছে বিষয় মনে হচ্ছে এই যে ১৭ বছর বা ১৫ বছর ১৬ বছর যে আওয়ামী লীগ সরকার যে শাসনগুলো করে গেছে, এই শাসনের মধ্যে জড়াই থেকে যে সমস্ত আমলারা ওই ঘরানো হয়ে গেছে তাদের এখন প্রায়শ্চিত্ত করার সুযোগ আসছে। আমি শিক্ষকদের পক্ষ থেকে বলতে চাই, আমলারা যারা এই শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা সংক্রান্ত মন্ত্রণালয়ে যে সমস্ত আমলারা আছে তারা তাদের পাপ মোচন করার একটা মহৎ সময় এখন আসছে। তারা তাদের পাপ মোচন করার জন্য হলেও শিক্ষকদের এই সমস্ত দাবিগুলো মেনে নেওয়া উচিত। আমলাদের কারণে আমার মনে হচ্ছে আজকে এই মন্ত্রী বা উপদেষ্টা যারা আছে তারা এই কাজগুলো সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারতেছে না। আমরা আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো। আমরা তাদের কাছ থেকে শুনছি যে তারা বিভিন্ন সময় বঞ্চনার শিকার হয়েছেন। আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে আপনারা শিক্ষকরা আপনারাই বলছেন যে আপনারা নানানভাবে বঞ্চনার শিকার হয়েছেন এ পর্যন্ত, আপনারা এর জন্য আসলে কাকে দায়ী করবেন? আমরা এর জন্য দায়ী করে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ২৪শে জুলাই বিপ্লব ছাত্র জনতার এই আন্দোলনটা সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলনটা সংগঠিত হয়েছিল। কিন্তু এই বর্তমান যে সরকার আছে তারা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তারা ক্ষমতায় আসছে। এই ক্ষমতায় আসার পর আমরা আশা করছিলাম যে সরকার শিক্ষকদের যে ন্যায্য দাবি এই দাবিগুলো তারা মাইনে নেবে, কিন্তু তারা বিভিন্ন ধরনের তাল বাহানা করতেছে। এই জন্য এই সরকারই দায়ী। কারণ হলো যে আজকে তারা কার্যত সারা বাংলাদেশের আজকে শিক্ষা কার্যত অচল হয়ে গেছে। এটা তারা আমলে না নিয়ে শিক্ষকদের সাথে প্রতারণা করতেছে এবং তালবাহানা করতেছে। শিক্ষকরা তাদের এই ন্যায্য দাবি যতক্ষণ পর্যন্ত সরকার মেনে না নেবে ততদিন পর্যন্ত সরকার শিক্ষকরা ক্লাসরুমে ফিরে যাবে না, কোনো ধরনের পরীক্ষা নেবে না। এই আন্দোলনকে বাস্তবায়ন করে তারপরে আমরা এই ক্লাসরুমে যাবো। তার আগে সারা বাংলাদেশে শিক্ষকরা কোনো শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবে না। আমাদের শিক্ষক সমাজ আজ অবহেলিত। আমাদের যে ২০% যে দাবি, সেটা দাবি নয়, সেটা আমাদের অধিকার। কারণ ৫ই আগস্ট যে আন্দোলন করা হয়েছিল, যে শিক্ষকদেরকে ডাকি নিয়ে ১০ জন শিক্ষকদেরকে ডাকি নিয়ে আমাদেরকে মন্ত্রণালয়ে নেওয়া হলো এবং যে শিক্ষকরা একই সাথে মিটিং করে বললেন যে আপনাদের ৫% দিতে আমরা পারবো না, আমাদের যে অর্থের সংকলন আছে আমরা আপনাদেরকে 20% দিব এবং ১৫০০ টাকা আমাদের চিকিৎসা ভাতা দেব এবং আরো ৭৫% আমাদের নিম্ন শ্রেণীতে কর্মচারী আছে এদেরকে ভাতা দেওয়া হবে, মানে উৎসাহ ভাতা দেওয়া হবে। এই কথা বলে আমাদেরকে বিদায় করে দিলেন। কিন্তু পরবর্তীতে মাত্র 500 টাকা শিক্ষকদের দিয়ে এটা জারি করলেন, এটা পরিবর্তন জারি করলেন। এটা আমাদের অপমান করা হলো, আমাদের বিকার মতো আমাদের জানালো, শিক্ষকদের কোনো মূল্যায়ন করা হলো না। আমাদের 20% 1% কম হলেও আমরা সেই রাজপথ ছাড়বো না। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে শুনছিলাম শিক্ষকদের যেই বঞ্চনার শিকার হয়েছে সে বিষয়ে কিন্তু শিক্ষকরা কথা বলছিল। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আমরা একটু তার কাছে জানতে যাবো আজকের কর্মসূচিতে আপনারা আসলে কি রেখেছেন, এরপর আপনারা কি করবেন এই কর্মসূচিতে? আমাদের এই কর্মসূচি আজকে যেটা দেওয়া হয়েছে এরপরে এর গতি আরো বৃদ্ধি করা হবে, আরো কঠোর কর্মসূচি
দেওয়া হবে। প্রয়োজন হইলে সারা দেশের শিক্ষকরা ঢাকায় যাইয়া শিক্ষা ভবন ঘেরাও করবে। যতদিন পর্যন্ত এই দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত এই শিক্ষক কিন্তু ঘরে ফিরবে না। আজকে আপনারা এখানে ব্যানারেও লেখা আছে যে আপনারা স্মারকলিপি প্রদান করবেন, এই বিষয়ে কি আজকে করবেন? স্মারকলিপি প্রদান করা হবে সম্মানিত জেলা প্রশাসক মহোদয় সমীপে, এবং এখান থেকে স্মারকলিপি দেওয়ার জন্য যাওয়া হবে। প্রধান উপদেষ্টা বরাবরই স্মারকলিপি দেওয়া হবে। দর্শক, আপনারা আসলে শুনছিলেন যে এখানে আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকরা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা আমাদেরকে তারা যে আসলে নানানভাবে বঞ্চনার শিকার হচ্ছেন সেই কথাগুলো কিন্তু আমাদেরকে বলছিলেন। তারা যে দাবি করেছেন এই তিনটি দাবি, তারা বলছেন যে তাদের যে অধিকার, তাদের এই যৌক্তিক দাবিগুলো সরকার যদি মেনে নেয় তাহলে তারা আবার তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন এবং তাদের যে সন্তানরা রয়েছেন, বিশেষ করে তাদের ভাষায় তাদের শিক্ষার্থীরা তাদের সন্তানের মতো, সেই সন্তানদের কাছে আবার ফিরে যাবেন এবং তাদের যে পাঠ্যপুস্তকের কার্যক্রম চালাবেন। এবং তারা বলছেন যে এই দাবি যদি না মানা হয় তাহলে তারা এই কার্যক্রম তাদের যেই আজকে 8 দিন ধরে যে অবরোধ, তাদের কর্মবিরতি চলছে, এই কর্মবিরতি আরও বাড়তে পারে এবং পরবর্তীতে তারা আরেকটা কথা বলছেন যে শিক্ষকদের যদি আরো বঞ্চনা স্বীকার করা হয়, এবং কিছুদিন আগেও শিক্ষকদের উপর হামলা হয়েছে তারও একটি প্রতিবাদ তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে যদি আরো বেশি সরকার যদি কঠোর হয়, তাদের যে দাবি সেই দাবি যদি তারা মেনে না নেয় তাহলে তারা আরো কঠিন কর্মসূচিতে যাবেন, এমনটা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন এই কর্মসূচি থেকে। এই ছিল ফরিদপুরের প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষকদের যে মানববন্ধন, এবং এর একটু পরেই তারা ফরিদপুর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করবেন। সেই স্মারকলিপি এবং মানববন্ধন কর্মসূচি থেকে সর্বশেষ খবর।